নতুন এই স্বাদের সফরে আপনাদের স্বাগত। জিপসি বংয়ের গাড়ি এইবার পৌঁছিয়েছে মালদা শহরে। আজকের এপিসোড মালদা খাদ্য সফরের প্রথম পর্ব। এই এপিসোডে আপনারা দেখবেন মালদা শহরের 3টে জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান, যেমন পদ্মপাতায় ডালপুরি আছে, তেমনি শহরের পরিচয় বহনকারী ঐতিহ্যবাহী মিষ্টি আছে, কম দামে একটি আনলিমিটেড বাঙালি থালি আছে, সাথে লোভনীয় মাটন দেশি মুরগি আছে। আসুন তাহলে ভিডিও শুরু করি। মালদায় যদি সকালবেলার জলখাবারের কথা বলি তাহলে ডালপুরি একটা জনপ্রিয়তম খাবার। এই ডালপুরি হারুর ডালপুরি নামে একটি দোকান আছে, সেটা বেশ ফেমাস, যেটা মালদার ওল্ড স্টেট বাস স্ট্যান্ডের কাছে, এমনটা আমি শুনেছি। এখন আমরা সেই ওল্ড বাস স্ট্যান্ডে হারুর ডালপুরির দোকানের উদ্দেশ্যে চলেছি। আশা করি দোকানটা খুঁজে পাবো। চলুন যাওয়া যাক। ভোরের স্নিগ্ধতা কেটে গিয়ে মালদা শহর তৈরি হচ্ছে ব্যস্ত দিনের জন্য। আমাদের টোটো আমাদের পৌঁছে দিল জয়মাতারা এই স্টলের সামনে। এটাই বিখ্যাত হারুর ডালপুরির দোকান। প্রথমেই দেখলাম গরম গরম গোল্ডেন ফ্রাইড ডালপুরি ভাজা হচ্ছে। তারপরে নজরে এলো এই দোকানের ক্রেতা এবং বিক্রেতা উভয়ই ভয়ানক ব্যস্ত। ভেতরে কি ছাতুর পুর নাকি ছোলার ডাল এইসবের পুর থাকে? আচ্ছা, এটা ডাল আর ছাতু মেলানো পুর, তাই তো? আচ্ছা, স্যালাড এবং সবুজ চাটনি ডালপুরির সাথে সঙ্গতে যায় এটা বুঝলাম। তরকারিগুলো দেখে বেশ স্পাইসি লাগলো। অবশ্য এখানে শুধু ডালপুরি নয়, এর সাথে নানপুরিও বিক্রি হয়। এটা ছোলার ডাল নাকি? আচ্ছা, আর তার পাশে এটা চানা মশলা। আচ্ছা, আলু সয়াবিনের তরকারি, মানে 3 রকমের তরকারি, যেটা ইচ্ছে নেওয়া যেতে পারে। আচ্ছা, প্রথমে তো দাদা আপনি ব্যস্ত সময় দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ। আপনার নামটা বলুন কাইন্ডলি। হারু সরকার। হারু সরকার, মানে আপনার নামেই দোকান? দোকান আমার নাম। আচ্ছা, দোকানটা আমার নামই ছিল না, বাবার ছিল। বাবা আচ্ছা, বাবা মারা যাওয়ার পরে আমি দোকানে পা দিই। আচ্ছা, মানে হারুর ডালপুরি নামে এটা পরিচিত? আমি দোকানে আসলাম। তাও মালদা শহরে কত পুরনো? আমি 2002-এ পা দিয়েছি দোকানে। 2002-এ পা দিয়েছি আমি দোকানে। আচ্ছা, তখন 23 বছর হয়ে গেছে। 23 বছর হয়ে গেছে। বাহ। এখন 20 টাকা করে প্লেট, তাই তো? 20 টাকা প্লেট। আচ্ছা, 3 রকমের তরকারি আর তার সাথে ইয়ার নানপুরি প্লেট কত করে? 20 টাকা প্লেট। সেটা 20 টাকা করে। 20 টাকা প্লেট। আচ্ছা, এই জায়গাটার লোকেশনটা যদি বলি? পুরাতন বাস স্ট্যান্ড। আচ্ছা, এনবিএসটিসি বাস স্ট্যান্ড, তার একদম গেটের পাশেই, এই সান্না রোড। আচ্ছা, রোজ কি খোলা থাকে? রোজ খোলা থাকে, মায়ের কাছে বন্ধ থেকে যায়। আচ্ছা, কীরকম কটা থেকে টাইমিং? 6:30 থেকে দোকান চালু। আচ্ছা, বেলা 1টা পর্যন্ত। আচ্ছা, শুধু একটা বেলায়, সকালটাই খোলা? সকাল টাইম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ হারুদা, সময় দিয়েছেন অনেক। পদ্মপাতায় পরিবেশন হয়েছে ডালপুরি। আসুন হাত লাগাই। পদ্মপাতায় পরিবেশন হয়েছে এখানে ডালপুরি। 1 প্লেটের দাম 20 টাকা, 3 পিস আছে। আমি ছোলার ডাল দিয়ে নিয়েছি। আমি আগে কখনো এরকমভাবে পদ্মপাতায় কিছু পরিবেশন করা খাবার খাইনি। এই দোকানটা জয়মাতারা অফিসিয়ালি নাম ডালপুরি, কিন্তু সবাই চেনেন হারুর ডালপুরি নামে। লোকেশান যদি বোঝাই তাহলে এটা হচ্ছে এনবিএসটিসি বাস স্ট্যান্ডের একদম লাগোয়া, জাস্ট এনবিএসটিসি বাস স্ট্যান্ডের পাশেই। খাওয়া যাক ছোলার ডাল দিয়ে হারুর ডালপুরি। স্বাদ আছে বস। 3 রকমের তরকারি আছে। আমি ছোলার ডাল দিয়ে খাচ্ছি। এই ডালপুরির ভেতরে যে পুরটা আছে, ছোলার ডাল এবং ছাতু মেশানো, তার স্বাদ আছে, বেশ ভালো। সকাল সকাল একদম সস্তায় এনজয়েবল জল খাবার, ভালো লাগলো। সাথে গ্রিন চাটনি আছে, শসা পেঁয়াজের স্যালাড, একটা ভাজা লঙ্কা, ব্যাস, হোয়াট মোর ইউ ওয়ান্ট। মাত্র 20 টাকায়, ভালো। আরও একবার টোটো রাইড আর একটা নতুন গন্তব্য। এবারে আমরা চলেছি মালদার বিখ্যাত রতন সুইটস। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, রতন সুইটস হচ্ছে নেতাজি সুভাষ রোডে, মালদার অনেক পুরনো এবং নামকরা মিষ্টির দোকান। চলুন যাওয়া যাক, আশা করি শ্যুট অ্যালাউ হবে। মালদা শহরের রাস্তাঘাট দেখতে দেখতে এগোচ্ছিলাম। এখানে একটা কথা বলি, টোটো রাইডে কিন্তু টোটো ড্রাইভার দাদার তারা সবসময় বেশি থাকে গন্তব্যে পৌঁছানোর যাত্রীর থেকে। যাই হোক, আমরা পৌঁছলাম মালদার বিখ্যাত রতন সুইটসে এবং সোজা ল্যান্ড করলাম নোলেন গুড়ের রসগোল্লার পাত্রে। তার পাশেই চিনির রসগোল্লাও রাখা ছিল। এই মিষ্টির নাম রসকদম্ব। দোকানে ক্রেতা এবং বিক্রেতা এখানেও দুজনেই ব্যস্ত। শোকেসে আরও নানা ধরনের মিষ্টি ছিল। এখন যে মিষ্টিটা দেখছেন এর নাম কানসাট।
মালদায় এই কানসাট এবং রসকদম্ব এই দুটোই হচ্ছে ঐতিহ্যবাহী মিষ্টি। শীতের দিন বলে নলেন গুড়ের রসগোল্লারও বিক্রি ভালো ছিল, তবে কানসাট মালদার আসল মিষ্টি কিং। শোকেসে আরও নানা রকম সাইজের দইয়ের হাঁড়িও ছিল। প্রথমে আপনার নামটা বলুন কাইন্ডলি। বিজয় দাস। আচ্ছা, এই যে রতন সুইটস কীরকম বয়স হবে দোকানে? 45 বছর। এই জায়গাটার নাম কি? নেতাজি সুভাষ রোড। হ্যাঁ। আচ্ছা, আর আপনাদের যদি বিখ্যাত মিষ্টির কথা বলা হয় তাহলে কোন মিষ্টির কথা বলবো? কানসাট। কানসাট। আচ্ছা, কানসাটের কীরকম দাম? কানসাট আপনার ছোটোটা 12 টাকা পিস, বড়টা আছে 25 টাকা পিস। আচ্ছা, আর রসকদম্ব? রসকদম্ব 12 টাকা পিস। আচ্ছা। আর বড় নিতে গেলে আপনার 20 টাকা পিসেরও আছে। আচ্ছা, এগুলো অর্ডার দিতে হয়। আচ্ছা, আর ধরুন দোকানের টাইমিং যদি বলি তাহলে কীরকম? দোকান আপনার এখন শীতের সময় 7টা 7:30 খুলে যায়। আচ্ছা। আর গরমের সময় 6টাতে খুলে যায়। আচ্ছা, রাতে? আর রাত্রে 9:30, আচ্ছা, 9:30 ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি বিজয়বাবুর পারমিশন নিয়ে রতন সুইটসের ভিএনে চলে এলাম। প্রথমেই নজরে গেল রসগোল্লা তৈরি হচ্ছে। ছানার মণ্ডের ভেতরে খোয়া ক্ষীরের পুর দিয়ে বানানো হচ্ছে রসগোল্লা। কারিগরদের হাত চলছে আয়রটন সেনার ফর্মুলা 1-এর মতো। 3 জন কারিগর রসগোল্লা বানাচ্ছেন এবং আর একজন কারিগর ছানার তাল মাখছেন। এখানে চমচম রাখা আছে, মালাই চমচম হবে, তার পাশে এরকম দুধ চমচম রেডি হয়ে আছে। রসমালাই তৈরি হচ্ছে? আচ্ছা, রসগোল্লা? রসগোল্লা। বাহ। পাশের ঘরেই 2 জন কারিগর রসকদম্ব তৈরি করছিলেন। খোয়া ক্ষীরের ভেতরে আপনি একটা কোনো পুর ভরছেন? হ্যাঁ, রসের মিষ্টির পুর ভরছেন। আচ্ছা, তারপরে এই যে এখানে এই যে চিনির দানাগুলো আছে তার মধ্যে এটাকে দিয়ে দেওয়া হচ্ছে, আর এই চিনির দানার ভেতরে আবার পোস্ত আছে। আচ্ছা, মানে রসকদম্বই খাটনিটা বেশি, পোস্ত কদম্বই শুধু ওপরে পোস্তটা থাকে, আর রসকদম্বই আবার পোস্তর ওপরে একটা চিনির মানে আস্তরণ যায়। নাইস। কানসাটের মানে ভেতরে যে রসের মিষ্টিটা থাকে এটা সেইটা আর কি, বুঝেছি। কারখানায় কানসাট মিষ্টি তৈরি হয়ে আছে। চমচমের ওপরে খোয়া ক্ষীরের দেখুন একটা আস্তরণ দেওয়া আছে। বোঁদে এটা লাড্ডু হবে? আচ্ছা, মানে মিহিদানা টাইপের লাড্ডু। আচ্ছা, সবার প্রথমে কানসাট ট্রাই করব। এই দেখুন, ভেতরে রসের মিষ্টি, ওপরে খোয়া ক্ষীর। প্রথমবারের মতো কানসাট, আগে কখনো খাইনি। এটা দারুণ খেতে, দারুণ। ওপরে একদম নরম পাতলা খোয়া ক্ষীর, আর ভেতরে একটা রসের মিষ্টি, চমচম টাইপের রসের মিষ্টি ভেতরটা। দারুণ খেতে এটা, সত্যি অসামান্য। নলেন গুড়ের রসগোল্লা, এর স্বাদ পরিচিত, আমরা সবাই জানি। এ দেখুন, নলেন গুড়ের রসগোল্লার স্বাদ সব বাঙালি জানে, কাউকে বলতে হয় না। সুন্দর খেতে। মালদায় যে দুটো মিষ্টির দোকানের কথা আমাকে মানুষে রেকমেন্ড করেছিলেন, তার মধ্যে একটা পাবনা সুইটস আর রতন সুইটস আমি ফিচার করলাম। আরেকটি দোকান যেটা আমাকে প্রত্যুষ, যে গতকাল ছিল আমার সাথে ভিডিওতেও বলছিল, সেই দোকানের নাম রাধারানী। এবারে সেই রাধারানী সুইটস আমার পক্ষে ফিচার করা পসিবল হলো না, এক রাত্রির থেকে এর বেশি করা সম্ভব নয়। আরও একটা জায়গা ডালপুরির জন্য ফেমাস, সেটাও আমি রেকমেন্ডেশন পেয়েছিলাম, যেটা হচ্ছে মালদার ডিস্কো মোড়ের কাছে একটি ডালপুরির দোকান। সেটাও আমি এবারে পারলাম না, মেবি নেক্সট টাইম যদি আমি আবার কখনো মালদা আসি বা শিলিগুড়ি যাওয়ার সময় একবার মালদায় হল্ট করি তাহলে নিশ্চয়ই করব। এখন আপাতত হোটেলে ফিরে যাচ্ছি, এরপরে লাঞ্চের জন্য বেরোবো, যাব মালদার বিখ্যাত জামাইয়ের হোটেলে। দ্যাটস ইট। মালদা শহরে আমার আস্তানা হোটেল প্যাপিলিও। রুম থেকে দারুণ সুন্দর শহর দেখা যাচ্ছিল। রুম এই মুহূর্তে একটু অগোছালো, আমি একদিন আগে চেক ইন করেছি। রুম ট্যুর নেক্সট এপিসোডে দেব। আপাতত আসুন একজনের সাথে আলাপ করাই। মালদা এই যে আমি ঘুরলাম যে জায়গাগুলো, ওগুলো সব প্রত্যুষ রেকমেন্ড করেছিল, থ্যাংক ইউ। এবং আগের ভিডিওতে পুরো টাইম দিয়েছিল। ও যে বয়সের ছেলে, ওর কাছে চুলটা কেমন আছে, ওকে দেখতে কেমন লাগছে খুব ম্যাটার করে। আমার কাছে আর যেগুলো ম্যাটার করে না। যাই হোক, প্রত্যুষ আমার সাথে হোটেলে দেখা করতে এসেছে এবং আমার জন্য 1-2 বাক্স মিষ্টি এনেছে। এই যে
এক বাক্স আমার জন্য, এক বাক্স রবির জন্য। থ্যাংক ইউ সো মাচ, তুমি টাইম দিয়ে ঘুরেছো আর তারপরে এটা করলে। তোমার মাকে, তোমার বাবাকে আমার নমস্কার জানিও, তোমার বাড়ির সবার জন্য আমার নমস্কার আর ভালোবাসা, দাদাকে, বৌদিকে। ভালো থেকো। আমি আবার যখন আসবো নিশ্চয়ই, আমি খুব তাড়াতাড়ি শিলিগুড়ি যাওয়ার প্ল্যান করব, মালদা একটা হল্ট করবো, তখন তোমার বাড়ি যাবো। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা নাও দেখাতে পারতাম, কিন্তু মনে হলো বেচারা এসেছে এত দূর কষ্ট করে। থ্যাংক ইউ। আজকের দিনে না টাইম দেওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট। তুমি টাইম দিয়েছো, আমার সাথে ঘুরেছো আনকন্ডিশনালি, এটাই একটা বিরাট বড় ব্যাপার। ব্যাস এইটুকুই। প্রত্যুষের মতো ছেলেরা চারদিকে ভালোভাবে বেড়ে উঠুক, এটাই চাইবো। তোমার আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা। ভালো থেকো বাবু। ব্যাস এইটুকুই। এবার দেখা হচ্ছে আবার পরে, খেতে যখন বেরোবো তখন। মালদা শহরে মৌসুমি হোটেল নামে একটি জনপ্রিয় বাঙালি খাদ্য প্রতিষ্ঠান আছে। বাঙালি ভাতের হোটেল, পাইস হোটেল যেমন হয় সেরকম। আপাতত আমাদের গন্তব্য সেখানেই। মৌসুমি হোটেলকে বেশিরভাগ মানুষ এখানে জামাইয়ের হোটেল নামেই জানেন, মানে জামাইয়ের হোটেল নামেই প্রসিদ্ধি পেয়েছে। চলুন যাওয়া যাক। আশা করি ভিডিও শ্যুটের পারমিশন পাওয়া যাবে। লাঞ্চ করব এবং এই এপিসোড ওখানেই শেষ করব। গাড়ি এগিয়ে চলল তার গন্তব্যের উদ্দেশ্যে। মালদা শহরে মঙ্গলবাড়ি এলাকায় গুরুদ্বারার উল্টো দিকে মৌসুমি হোটেল। এই জায়গাটা জামাইয়ের হোটেল নামেই বিখ্যাত। এখানে শ্যুটের পারমিশন পেতে প্রথমে সমস্যা হচ্ছিল, পরে পারমিশন পাওয়া গেল। এই যে থালিটা, এটা একটা আনলিমিটেড বাঙালি থালি। আমি এর সাথে আরও কিছু খাবার নিয়েছিলাম খাওয়ার জন্য এবং কিছু খাবার নিয়েছিলাম ভিডিওতে দেখানোর জন্য। এই থালিটার পরে যদি আবার কেউ ভাত ডাল নেয় তাহলে তার কীরকম দাম হয়? আচ্ছা আচ্ছা, শুধু ভাতের দামই 10 টাকা, বাকি যে ডাল সবজি যা নেবে সেটা ফ্রি দেওয়া হবে আর কি। এটা লোকাল কাতলা মাছ। আচ্ছা, দেশি কাতলা। আচ্ছা, এটার দাম কত? এটার দাম এক পিসের দাম আপনার 65 টাকা। আচ্ছা, সর্ষে ইলিশ। সরষে ইলিশ। আচ্ছা, কী দাম আছে? এটার দাম হচ্ছে এক পিসের দাম 370 টাকা। হাফ প্লেট মাটন কষা। আচ্ছা, এটা 2 পিস আছে নাকি? না, 3 পিস। 3 পিস আছে। আচ্ছা, কত দাম আছে? দাম হচ্ছে 210 টাকা। 210 টাকা। আচ্ছা আচ্ছা। দেশি মুরগির কত দাম? ওটাও 3 পিস আছে। হাফ প্লেট সেম 210 টাকা। আচ্ছা, আর যদি ফুল পোর্শন কেউ নেয় তাহলে ফুল পোর্শনের দাম কত? ফুল পোর্শন খালি মাংসের দাম হচ্ছে 420 টাকা। আচ্ছা, কয় পিস থাকে? এস থালির সঙ্গে নেয় তাহলে 505 টাকা। আচ্ছা আচ্ছা, আর কয় পিস থাকে ফুল পোর্শনে? 6 পিস থাকে। দেশি মুরগিও তাই থাকে আর এটাও তাই থাকে। 85 টাকার এই যে থালি মৌসুমি হোটেল অর্থাৎ জামাইয়ের হোটেল মালদা, সেটা দেখে আমার বেশ জম্পেশ লেগেছে। মানে 85 টাকা দিয়ে বেশ একটা ভরপুর বাঙালি খাবার এই থালিটার মধ্যে যা যা খাবার দাবার আছে আর কি। ডালটা বেশ ঘন ডাল, মুসুর ডাল, হোমলি ডাল, আলু ভাজা দিয়ে প্রথমে শুরু করা যাক। আলু ভাজা হচ্ছে ঝুরি আলু ভাজা, আলুর চিপস মুচমুচে আছে, ডালে পেঁয়াজ ফোড়নের স্বাদ আছে, সুন্দর। ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, করলা ভাজা, এই সব কিছু থেকে আপনি যে হোমলি স্বাদটা এক্সপেক্ট করবেন এটা একদমই সেরকম। থালিতে সবজির যা কোয়ান্টিটি, তাতে সেইটাকে একটা মিনিমাল কোয়ান্টিটি বলা যেতে পারে, কিন্তু সবজি যেহেতু 3টে আছে আমার মনে হয় পুষিয়ে যাওয়া উচিত। আমার আগে পালং শাকের ঘন্টটা ট্রাই করা উচিত ছিল। যাকে বাঁধাকপির মধ্যে মটরশুঁটি আছে, আলু আছে। রান্নাগুলো দেখে কিন্তু টিপিক্যালি বোঝা যাচ্ছে যে এর থেকে একদম বাড়ির স্বাদটা এক্সপেক্ট করাই যায়। একদম টিপিক্যাল বাঙালি পাইস হোটেল, ভাতের হোটেলে যে ধরনের হোমলি খাবার, রোজের খাবার খাওয়ার মতো খাবার আপনি এক্সপেক্ট করবেন সেই রকম। এটা একটু হালকা হালকা ঝাল ঝাল। মাছের মাথা দিয়ে একটা পাঁচমেশালি ছ্যাঁচড়া টাইপের সবজি আছে যেটা আমি ট্রাই করছি না। পালং শাকের ঘন্ট, শীতে আমার এইটা একটা ফেভারিট খাবার। পালং শাকের ঘন্ট বেগুন এবং বড়ি দিয়ে। এই থালিতে ছ্যাঁচড়াটা আমি ট্রাই করলাম না। বাঁধাকপি, ডাল, আলু ভাজা, করলা ভাজা, পাঁপড় ভাজা, এই সবকটা খেয়ে আমার মনে হলো যে এইটা একদমই টিপিক্যাল হোমলি সুন্দর ভালো স্বাদের খাবার। দেশি মুরগি কষা, এটা হাফ পোর্শন, যার মধ্যে 3 পিস আছে আর বেশ একদম রগরগে গড়গড়ে যেরকম বলতে চান। আচ্ছা, আমার মনে হয়েছিল ঝোলটা দেখে যে হয়তো স্পাইসি, মানে ঝোলের রঙটা দেখে মনে হচ্ছিল, কিন্তু এটা স্পাইসি নয়। হালকা একটা চিটচিটে ঝাল আছে যেটা একটা ভালো লাগার অনুভূতি দিচ্ছে। দেশি মুরগি এই দেখুন ভালো সিদ্ধ হয়েছে, একদম সুন্দর সুসিদ্ধ। মাংসে 2-3টে বাইট আছে,
একদম মুখে দিলেই দেশি মুরগি গলে যায় না, সেটা আপনারা জানেন সবাই। সেই বাইটটা ভালো লাগছে। জামাইয়ের হোটেলের খাসির মাংস খুবই বিখ্যাত, এমনটা আমি জেনেছিলাম। এটাতেও দেখুন, এতেও কিন্তু বেশ ভালো পরিমাণে তেল মশলার প্রভাব আছে, পেঁয়াজ বেশ ঝোল বোঝাই যাচ্ছে। ওয়াও, এর স্বাদটা কিন্তু দেশি মুরগিটার থেকে অনেক বেশি ইন্টেন্স। পেঁয়াজ বেশ ঝোল, এটা একটু হালকা হালকা স্পাইসি। দেশি মুরগির যে ঝোলটা ছিল তার থেকে এটা স্পাইসি বেশি বলে আমার মনে হয়েছে। দারুণ। নলির দিকের পিস নিয়েছি। আচ্ছা, মাংসটায় একটু টান আছে, আপনারা বুঝতেই পারছেন। খাসির মাংসের ঝোলের স্বাদ, যেমন একটু আগেও বললাম, বেশ একটু স্পাইসি দিকে, ভালো। মাংসটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আর একটু নরম হতে পারত, দ্যাটস ইট। তবে ওভারঅল যদি আমি বলি, বাঙালি থালিটা, যেটা নিরামিষ বাঙালি থালি 85 টাকার, সেইটা কিন্তু আমার মনে হচ্ছে স্টিল ডিল। তার সাথে আজকে আমি মাছ ট্রাই করিনি। দেশি মুরগিটা খুবই ভালো লেগেছে, আর খাসির মাংসটাও ভালোই লেগেছে। আজকের এই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে সর্বদা ডিসলাইক করবেন। মালদা খাদ্য সফরের দ্বিতীয় পর্ব আসবে আগামী 9 ডিসেম্বর ঠিক রাত 8টায়। আর তার আগে জিপসি বংকে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সকলে।